বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। চলমান উত্তেজনার মাঝেই ইসরায়েলকে পারমাণবিক বোমার হুমকি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খারাজি এই হুমকি দেন। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? এ বিষয়ে রয়েছে বিস্তারিত, সঙ্গেই থাকুন। এবারে জানাবো গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক বন্দী নিহত হয়েছে। তিনি ব্রিটিশ নাগরিক, তবে হামাস ইসরায়েল থেকে তাকে বন্দী করেছে। শনিবার হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড এ তথ্য নিশ্চিত করেছে। জানাবো আমেরিকা ইসরায়েলের পর ভারতীয় শত্রু দেশে হামলা চালাতে পারে বললেন অমিত শাহ। এদিকে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পুলিশ কর্মকর্তা নিহত। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ব্যাপক সংঘর্ষ দেখা দিয়েছে, তবে স্থানীয়দের বিক্ষোভ দমাতে পুলিশের ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। জানিয়ে দেব জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত 28, বহু মানুষ নিখোঁজ। ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 28 জন নিহত হয়েছেন, নিখোঁজ হয়েছেন বেশ কয়েকজন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে কড়া সতর্ক করল ইরান। চলমান উত্তেজনার মধ্যেই পারমাণবিক ইস্যুতে ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খারাজি বলেছেন, ইসরায়েল আমাদের অস্তিত্বের জন্য হুমকির কারণ হলে আমাদের পিছুপা হবার কোনো সুযোগ নেই। খবর এনডিটিভির। খবরে বলা হয়েছে, গোপন পারমাণবিক অস্ত্র তৈরি করেছে ইরান। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করে আসছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। তবে বরাবরই তাদের এই অভিযোগ নাকচ করেছে তেহরান। কিন্তু এবার শুধু নাকচ করেই থামেনি তারা, রীতিমতো তেল আবিবকে শাসিয়েছেন কামাল খারাজি। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হব। গত মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের এক হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বেশ কয়েকজন নেতা নিহতের ঘটনায় ইসরায়েলের ভূখণ্ডে পাল্টা হামলা চালায় ইরান। এতে দুদেশের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলেছে। চলমান এই উত্তেজনার মধ্যে ইসরায়েলকে সতর্ক করল তেহরান। গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক বন্দী নিহত। গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক বন্দী নিহত হয়েছেন। তিনি ব্রিটিশ নাগরিক, তবে হামাস ইসরায়েল থেকে তাকে বন্দী করেছে। শনিবার হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, কাসাম ব্রিগেড বলছে, ব্রিটিশ ইসরায়েলি বন্দী নাদাব পপলোয়েল 1 মাস আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়ে সম্প্রতি মারা গেছে। গোষ্ঠীটি 11 সেকেন্ডের এক ভিডিও প্রকাশ করেছে। সেখানে পাপলোয়েলকে ক্ষত বিক্ষত চোখে দেখা যায়। এক ব্যক্তিকে একটি সাদা টি শার্ট পরা অবস্থায় দেখা যাচ্ছে। তিনি নিজেকে দক্ষিণ ইসরায়েলের নিরিম কিবুটস থেকে বন্দী হয়েছেন বলে জানাচ্ছে। 51 বছর বয়সী লোকটি নিজেকে নাদাব পপলোয়েল হিসেবে পরিচয় দিচ্ছেন। এ সময় তিনি বলতে শুরু করেন, সময় ফুরিয়ে আসছে, আপনার সরকার মিথ্যা বলছে। আমেরিকা ইসরায়েলের পর ভারতীয় শত্রু দেশে হামলা চালাতে পারে অমিত শাহ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 75 বছর বয়সে অবসর নেবেন এবং পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রী হবেন ক্ষমতাসীন বিজেপি প্রভাবশালী নেতা অমিত শাহ। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু তার বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই অমিত শাহ সাফ জানিয়ে দেন, মোদী তার মেয়াদ শেষ করবেন। সেই সঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে দাবি করে বলেন, আমেরিকা ইসরায়েলের পর ভারতই একমাত্র শত্রু দেশে ঢুকে হামলা চালাতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলা হয়েছে, হায়দ্রাবাদ বিজেপি দলীয় কার্যালয়ে বক্তব্য দেওয়ার সময় অমিত শাহ বলেন, অরবিন্দ কেজরিওয়াল এবং ইন্ডিয়ান জোটকে বলতে চাই, নরেন্দ্র মোদী 75 বছর বয়সে অবসর নেবেন, ভেবে খুশি হবার কোনো কারণ নেই। বিজেপির সংবিধানে এমন কোনো কথা উল্লেখ নেই। মোদী নিজে তার মেয়াদ পূর্ণ করবেন। মোদী ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিয়ে যাবেন। বিজেপির মধ্যে কোনো বিভ্রান্তি নেই, তাই বিরোধীরা এমন ধরনের বক্তব্য করে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। অমিত শাহ আরও বলেন, নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে 23 বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। তিনি দরিদ্রদের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। বর্তমানে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নত হয়েছে। উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পুলিশ কর্মকর্তা নিহত। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ব্যাপক সংঘর্ষ দেখা দিয়েছে। তবে স্থানীয়দের বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে সেখানকার কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও অন্তত 90 জন। খবরে বলা হয়েছে, মুদ্রাস্ফীতি, উচ্চ মূল্যের কর, বিদ্যুতের ঘাটতির বিরুদ্ধে স্থানীয়রা বিক্ষোভে নামেন। সেই সঙ্গে কাশ্মীরের মুক্তির জন্যও তারা দাবি জানান। বিক্ষোভকারীরা আজাদি বলে স্লোগান দিতে থাকে। মুজাফফরবাদ সহ অন্যান্য জেলায় পুলিশ ও নিরাপত্তা সংস্থার কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির আহ্বানে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ কমিটি গত শুক্রবার ধর্মঘটের ডাক দিলে তাদের কয়েকজন নেতা এবং সদস্যদের গ্রেপ্তার করা হয়। কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সদস্য এবং ট্রেডার্স অ্যাসোসিয়েশন মুজাফফরবাদের চেয়ারম্যান শওকত নওয়াজ মীর বলেন, পুলিশি নৃশংসতার বিরুদ্ধে কাশ্মীর এবং বিশেষ করে মুজাফফরবাদে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। আমি সবাইকে আজ বিক্ষোভের জন্য আসতে বলেছি, যেন তারা তাদের অধিকারের জন্য লড়ে। গত বছরের অগাস্টেও এই কমিটি একই ধরনের বিক্ষোভে ডাক দিয়েছিল। অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের মহাসচিবের। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। রোববার তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি জিম্মিদের মুক্তি এবং অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সাহায্যের আহ্বান জানান। গুতেরেস বলেন, আমি আমার আহ্বানের পুনরাবৃত্তি করছি। অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি, সমস্ত জিম্মিদের নিঃশর্ত মুক্তি এবং মানবিক সহায়তায় অবিলম্বে বৃদ্ধির জন্য বিশ্বের প্রতি আহ্বান। কুয়েতে একটি আন্তর্জাতিক দাতা সম্মেলনের ভিডিও ভাষণে গুতেরেস এসব কথা বলেন। রোববারও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। গুতেরেস বলেন, গাজার যুদ্ধ ভয়ঙ্কর মানবিক দুর্যোগ, আত্মঘাতী ধ্বংসাত্মক জীবন, পরিবারগুলোকে ছিন্ন ভিন্ন করে এবং বিপুল সংখ্যক মানুষকে গৃহহীন, ক্ষুধার্ত করে তুলেছে। ইন্টারন্যাশনাল ইসলামিক চ্যারিটেবল অর্গানাইজেশন এবং জাতিসংঘের মানবিক সমন্বয় সংস্থা OCHA আয়োজিত কুয়েতের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব এসব কথা বলেন। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনিদের পূর্ণ সদস্য পদের প্রস্তাব ব্যাপকভাবে সমর্থন নিয়ে পাশ হয়েছে। 143টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। আর্জেন্টিনা সহ 9টি দেশ বিপক্ষে ভোট প্রদান করেন। 25টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। শুক্রবার এই ভোটাভুটি হয়। জাতিসংঘ এই প্রস্তাবে ফিলিস্তিনিকে বিশ্ব সংস্থাটিতে বাড়তি কিছু অধিকার দেবে। দেশটি বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে। ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত 28, নিখোঁজ বহু মানুষ। ইন্দোনেশিয়ার পশ্চিমে সুমাত্রা প্রদেশে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 28 জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। রোববার এক বিবৃতিতে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানায়। কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিখোঁজদের খোঁজে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা উদ্ধার অভিযান চালাচ্ছে। খবরে বলা হয়েছে, ভারী বৃষ্টির ফলে মাউন্ট মারাপি থেকে আকস্মিক বন্যা ও ঠান্ডা লাভা প্রবাহ শুরু হয়। এতে পশ্চিম সুমাত্রায় বিপর্যয় দেখা দিয়েছে। উদ্ধারকারী কর্মকর্তারা বলছেন, পশ্চিম ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির আঘাতে আকস্মিক বন্যা ও ঠান্ডা লাভা প্রবাহ শুরু হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকটি শিশুসহ অন্তত 28 জন নিহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন অনেকেই। রোববার এক বিবৃতিতে বাসারনাশ অনুসন্ধান এবং উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, কয়েক ঘন্টার প্রবল বৃষ্টির পর শনিবার রাত আনুমানিক 10:30টার দিকে পশ্চিম সুমাত্রা প্রদেশের আগাম এবং তানাদাতার জেলায় বন্যার সৃষ্টি হয়। এ সময় মাউন্ট মারাপি থেকে ঠান্ডা লাভা প্রবাহ শুরু হয়। ঠান্ডা লাভায় অন্তত 5টি উপজেলায় প্লাবিত হয়েছে। এছাড়া অন্তত 48টি আবাসন এবং 16টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।